সকালের নাস্তায় অনেক মজার ডিম পরোটা তৈরি করেছিলাম। তাছাড়া ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এই তো সরাসরি কিচেনে চলে আসলাম, এসে একটু চা বানিয়ে নিচ্ছি। সকাল মানে তো এক কাপ চা, সে চাটা হোক গরম গরম ধোয়াটা দুধ চা অথবা রং চা। তবে প্রায় সময় আমি রং চাটাই খেয়ে থেকে আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। তারপর চায়ের সঙ্গে একটু ডিম পরোটা তৈরি করব। রিহান বলছিল মামুনি আজকে একটু স্পেশাল কিছু নাস্তা বানিয়ে দাও। পরোটা আগে থেকে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই ভাবলাম ডিম পরোটা তৈরি করে নেই। রিহান এই ডিম পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, একটু জিরার গুঁড়োও দিয়েছি, তারপর একটা ডিম দিয়ে এই তো সুন্দরভাবে আমি ডিম পরোটাটা তৈরি করে নিব। ফ্রিজ থেকে রুটির বক্সটা বের করে নিয়ে এসে আমি দেখছিলাম যে কয়টা রুটি আছে। পরে দেখলাম যে না, 4টা এখানে রুটি আছে। তবে আমি দুইজনের জন্য 2টা তৈরি করে নেব, রিহানের একটা হচ্ছে আমার একটা। রিহান পাশে দাঁড়িয়ে বলছিল মামুনি দাও আমি তোমাকে একটু হেল্প করে আমি ডিম পরোটাটা তৈরি করে নেই। যেহেতু আজকে রিহানের স্কুল বন্ধ ছিল এজন্য সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি কিভাবে ডিম পরোটাটা তৈরি করি। এই তো আমার একটা ডিম পরোটা তৈরি করে নেওয়া হয়েছে, এখন আরেকটা ডিম পরোটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় সময়ে এই ডিম পরোটাটা তৈরি করে থাকি, তবে বাসায় চিজ ছিল না। এই ডিমের সঙ্গে যদি একটু চিজ দিয়ে ডিম পরোটাটা তৈরি করে নেওয়া যায় তাহলে খেতে আরও অনেক বেশি মজা হয়। তারপর এই তো ডিম পরোটাটা একটু কেটে নিয়েছি, তারপর সস দিয়ে রিহানকে খেতে দিচ্ছি। এইদিকে আমার দুধ চাটাও তৈরি হয়ে গিয়েছে। তবে চাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেকটা সময় নিয়ে আমি চাটা জাল করেছি, এই জন্য দুধ চাটা খেতে বেশ মজা হয়েছিল। এখন আমি ড্রয়িং রুমে বসে একটু টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নেব। তবে একা একা চা খেতে একদমই ভালো লাগছিল না, সঙ্গে কেউ থাকলে একটু ভালো লাগতো। তারপরে এই তো ড্রয়িং রুমটা এখন আমি ডিপ ক্লিন করে নেব, এই জন্য সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় আমি সবগুলো সুন্দরভাবে ক্লিন করে সুন্দরভাবে সেট করে নেব। যেহেতু আমার একা হাতেই ভিডিও করতে হয় এজন্য আমি অফ ক্যামেরায় ডিপ ক্লিন করে নিয়েছি ড্রয়িং রুমটা। তারপরেই তো ড্রয়িং রুমের ফাইনাল লুক। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে প্রতিদিন যখনই আমি ব্লগ ভিডিও ছাড়বো তখনই জানি আমি একটু ড্রয়িং রুমটা দেখিয়ে দিই। অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেন। তারপরে এই তো গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা সুন্দর একটা ফুলের টব বানিয়ে নিচ্ছি। এই বোতলটা ছিল একটা ভিম লিকুইডের বোতল। আমি যখনই এই ভিম লিকুইডটা নিয়ে এসেছিল রিয়ানের বাবা তখনই আমি ভেবে রেখেছিলাম ভিম লিকুইড শেষ হওয়ার পর আমি এটাতে ফুলের টব বানাবো, মানে একটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি রিলস ভিডিওতে এই ফুলের টবটা শেয়ার করার পর অনেক আপুরে অনেক বেশি পছন্দ করেছেন। তবে আমার কাছেও অনেক বেশি ভালো লাগছিল। আমার টিভি ক্যাবিনেটের নিচে রাখার পর এত বেশি সুন্দর লাগছিল, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু কোনো 1 টাকা খরচ ছাড়াই সুন্দরভাবে আমি ফুলের টবটা বানিয়ে নিয়েছি। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।